মা, রোজ একবার করে হলেও ফোনে কথা বলিস কিন্তু। তোর জন্মের পর থেকে এখনো অবধি আমি তোকে ছেড়ে থাকিনি একদিনও। বাবা, এইভাবে কেন বলছো বলো তো? আমাকে কি তুমি চিরদিনের মতো পর করে দিচ্ছ নাকি? কথাটা শেষ করতে পারিনি। দিয়া বাবাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। সিঁদুরদানের পর বাবাকে প্রণাম করতে গিয়ে এই কথা শুনতে কোন মেয়ের মন চায়? আর কত আটকাবে চোখের জল মেয়েটা। বাবার শরীর আর মনের অবস্থার কথা ভেবেই এতদিন নিজেকে সামলেছে দিয়া। বাথরুমে গিয়ে যতই চোখে মুখে জল দিয়ে আসুক না কেন, চোখ তো সব বুঝিয়েই দেয়। গতকাল রাতেই দিয়া আর অনিমেষের 4 হাত একসাথে বাঁধা পড়েছে। 2 বছরের অপেক্ষার পর কাল ওদের বিয়ে সমাপ্ত হয়েছে। খুব খুশি অনিমেষ, দিয়াও খুশি। তবে কথা বলতে গেলে গলাটা কেমন মাঝে মাঝে কেঁপে উঠছে কাল রাত থেকেই। হাজারো চিন্তা দানা বাঁধছে মনে। এই নতুন সকালটাও যেন মন কেমনের। দিয়া, তুমি এত কি চিন্তা করছো বলো তো? বললাম তো, তুমি সপ্তাহে একবার এসে দেখা করে যাবে তোমার বাবার সাথে। খানিক হেসে দিয়া বলল, কি আর চিন্তা করার আছে অনি? বুঝতে পারছি সব, কিন্তু দেখো দিয়া, তুমি এমন কষ্ট পেলে আমার কি ভালো লাগে বলো? না না, কোথায় কষ্ট পাচ্ছি? হাসছি তো, দেখো। জন্মের পরে মায়ের আদর কখনো পায়নি দিয়া, তবে ওর আদরের খামতি হয়নি কখনোই। বাবা ওকে আগলে রেখেছে মায়ের মতন করেই। জন্মের পর দিয়ার মুখটুকুও নাকি ওর মা দেখতে পারিনি। তার আগেই সব সর্বশান্ত হয়ে গেছিল। সদ্যজাত ওই একদিনে দিয়াকে নিয়ে তাপসবাবু নতুন এক জীবন শুরু হয়েছিল। সেদিনের পর থেকে ওই মা হারানো মেয়েকে চোখের আড়ালটুকুও করেনি উনি। 25টা বছর ধরে মেয়েকে বড় করেছে। দিয়া আজ রবীন্দ্র একাডেমিতে নাচের শিক্ষিকা। নাচের এই গুণটা দিয়া মায়ের থেকেই পেয়েছে একেবারে। বাবার থেকেই শুনেছে। মা খুব চাইতো আমার একটা মেয়ে হোক, আর আমি ওকে নাচ শেখাবো মনের মতন করে। তাই দিয়ার বাবাও তার স্ত্রীর শেষ ইচ্ছেটুকু অক্ষরে অক্ষরে পালন করেছে। কি রে মা, তোর কাল নাচের পরীক্ষা আছে না? একটু প্র্যাকটিস করে নে মা। বাবা, তুমি এত চিন্তা করো না, সব আমার কমপ্লিট, বুঝলে? তাও আমাকে একবার নাচটা দেখা না মা। ঠিক আছে, দেখাবো। আগে আমাকে চাউমিন করে খাওয়াও, তারপর নাচ করব। আজ কত স্মৃতি ভাসছে দিয়ার চোখে। শ্বশুর বাড়ির যারা ছিল কাল বিয়ের রাতে এ বাড়িতে, তারা কত ইয়ার্কি করছে। শুধু মুচকি হেসে কাটিয়ে যাচ্ছে মেয়েটা। মাথায় অন্যরকম ভাবনা আসছে তখনও। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে সেবার দিয়া দেখেছিল 5 রাত ঘুম না হওয়া বাবার চোখে ক্লান্তির ছাপ। দিয়া, এই দিয়া, কি কষ্ট হচ্ছে বল মা। গা তখনও পুড়ে যাচ্ছে 103 জ্বরে। রাত 3টে। তাপসবাবু জলপট্টি দিয়েই যাচ্ছে দিয়ার মাথায়। সারা রাত 2 চোখের পাতা এক করেনি। মেয়ে খেতে পারেনি বলে দুপুরের পর ওনারও আর গলা থেকে খাবার নামেনি। এমন কতদিন গেছে, তবু মেয়েকে চোখের আড়াল করেনি কখনোই। দুপুরের পড়ন্ত রোদ চলে গেছে। বিকেলটাও আজ শান্ত নীরব। গাছের পাতাও যেন থমকে আছে। তাপসবাবু 3 তলার কোণের ঘরে জানলায় দাঁড়িয়ে। দাদাবাবু, আপনি বলেছেন দিয়া দিদির বিদায়ের সময় কোনো নিয়মকানুন না করতে, কিন্তু আশীর্বাদ তো করবেন। আসুন, মেয়েটার কাছে একটু গিয়ে বসুন। আর কিছুক্ষণ পরেই তো ওরা বেরিয়ে পড়বে। 2টো কথা বলুন ওর সাথে। জানিস সাবু, আজ মনে হচ্ছে দিয়া মা আমার যেন একটু তাড়াতাড়ি বড় হয়ে গেল। হাউ হাউ করে কেঁদে ফেলে। আমি এখন ওকে ছেড়ে থাকবো কিভাবে বলতো? সাবু এই বাড়িতে প্রায় 15 বছর কাজ করছে। এতগুলো দিনে এই প্রথম তাপসবাবুকে এভাবে কাঁদতে দেখল। কি বলবে ও নিজেই বুঝে উঠতে পারছে না। সময় হয়ে এলো বেরোনোর। দিয়া আর তাপসবাবুর মুখের দিকে পারছে না তাকাতে। বাবার এমন কালিঢালা কালো মুখ কখনো দেখেনি দিয়া। বাবা, আমি চলে যাচ্ছি গো, তুমি সাবধানে থেকো। ওষুধটা ঠিক করে খেও কিন্তু। জড়িয়ে ধরে কান্না ভাঙা গলায় তাপসবাবু বলে উঠলেন, তুই তো আমার আসল ওষুধ ছিলিস মা, তুইও নিজের খেয়াল রাখিস। বাবা, আপনি এত চিন্তা করবেন না, আপনার মেয়ের খেয়াল আমি রাখবো। আফটার অল দিয়া তো আমারও। আপনি সাবধানে থাকবেন। জামাইয়ের হাত দুটো ধরে আরতি জানানোর ভঙ্গিতে তাপসবাবুর একটাই কথা, দিয়াকে তুমি দেখো বাবা,
ও খুব আদুরে মেয়ে আমার, ওকে কখনো কষ্ট দিয়ে ফেলো না। গাড়ি যতদূর দেখা যায় ততদূর দৃষ্টি আটকে গেছে আজ তাপসবাবুর। বুকের মধ্যে তখন কেমন একটা চিনচিন করে ব্যথা হচ্ছে। আজ খুব একা মনে হচ্ছে নিজেকে। দিয়ার মায়ের সেই মুখটা আবার ফিরে ফিরে আসছে, কথাগুলো যেন ভাসছে। এই যে মশাই, তুমি যে আমাকে আটকে রাখো তোমার কাছে, মা বাবাকে তো দেখতে আমারও ইচ্ছে করে নাকি? নিজের কোনোদিনও মেয়ে হলে বুঝবে, তখন হাড়ে হাড়ে টের পাবে মেয়েকে ছেড়ে থাকতে কতটা কষ্টকর। 3 দিন হলো দিয়া আর অনিমেষের ফুটফুটে এক কন্যা সন্তান হয়েছে। নাম রেখেছে জিয়া। কাল বিকেলে বাড়ি এসেছে হসপিটাল থেকে। 3 বছরে কত কি বদলে গেছে। দিয়া এখন সংসারী বৌমা। আদুরে মেয়েটি আর নেই। সংসারের চাপে নাচটাও আর প্র্যাকটিস করা হয়ে ওঠে না। ওদিকে তাপসবাবুর শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। তবুও নাতনি হয়েছে, না দেখে থাকা যায়? মনে মনে যে ইচ্ছেও ছিল দিয়ার একটা রাজকন্যা হোক, দাদান বলে কথা। বাবা দেখলেন আপনার নাতনিকে? হ্যাঁ, আমার সুন্দরী বউকে দেখে তো এখনই বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছে। অনিমেষ হাসতে হাসতে বলে, কি যে বলেন বাবা, এই মেয়ে আমার প্রাণ, ওকে ছাড়া থাকতেই পারবো না। কি বলছো? একদিনেই বুঝে গেলে দেখছি। এই তো শুরু হলো। মেয়েকে ছেড়ে থাকাটা কতটা যন্ত্রণার তা তুমি সেদিনই বুঝবে, যেদিন এই রাজকন্যা নিজের বাড়িটা ছেড়ে অন্য বাড়িকে আপন করে নেবে। দিয়া, আজ একটু আসবি? কতদিন দেখি না তোকে। বাবা, তোমাদের জামাইয়ের এক বন্ধুর বাড়িতে আমাদের আজ নিমন্ত্রণ আছে গো। আজ হবে না, এর মধ্যেই যাব একদিন। অনি, বাবার শরীরটা ভালো নেই একদম। কটা দিন গিয়ে থেকে আসবো ও বাড়ি। কি বলছো দিয়া? তুমি ও বাড়ি গিয়ে থাকলে চলবে কিভাবে? সামলাবে কে এসব? তুমি যাও, না করব না, তবে দেখা করে আবার চলে এসো। আসলে দিয়াও এভাবে অভ্যস্ত হয়ে পড়েছিল, আটকে পড়েছিল সংসারে। তারপর যখন অনিমেষ জানল সে বাবা হতে চলেছে, তখন থেকে দিয়ার পড়ল পায়ে বেরি। কতগুলো দিন দিয়া ওই বাড়িটায় যায়নি। ওর কাছের ওই জানলার কোণটাও ভুলে গেছে বোধহয়। বেশ কটা দিন ধরে তাপসবাবুর শরীর খুব খারাপ যাচ্ছে। মন বলছে দিয়া যদি একটু আসতো। ওদিকে দিয়ারও অনেকটা দিন পরে আজ বাবার কাছে যাওয়ার জন্য মন ছটফট করছে। বিকেলের মধ্যে মেয়ে হাজির। সেদিন রাতেই মেয়ের কোলে মাথা রেখে তাপসবাবু চিরনিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন। সেদিনই বাবা এভাবে না ফেরার দেশে চলে যাবে দিয়া এমনটা কখনো ভাবতেও পারেনি। বাবার মৃত্যুর পরও 2 দিন থাকতে পারেনি দিয়া ও বাড়িতে। অনির অফিসের টিফিন গোছাবে কে তাহলে? ঘর সামলাবে কে? এইভাবেই কেটে গেছে ওদের সংসার। অনেকগুলো বছর কেটে গেছে। আহ্লাদি মেয়ে জিয়াও এখন অনেক বড় হয়ে উঠেছে। এই তো 26 বছর পূর্ণ হলো এবার। অনেক বদলে গেছে দিয়া আর অনিমেষের জীবন, দেখতেও সাথে স্বভাবেও। অনিমেষের মাথা ভর্তি কাঁচা পাকা চুল, চোখের পাওয়ার আগের থেকে অনেক বেশি। দিয়া এখন হালকা রঙের শাড়ি বেশি পরে। মাথায় ওই বড় চুলের বেনি এখন বদলে হয়েছে টিকটিকির লেজ। শরীরটাও মাঝে মাঝে বিরতি খোঁজে। জিয়া যদিও পুরোদমে বাবা মার দেখভালের দায়িত্ব নিয়ে ফেলেছে, কিন্তু মেয়েকে আর কতদিন আটকে রাখবে এ বাড়িতে? বয়স তো বাড়ছে। পাত্র তো জিয়াই ঠিক করেছে, একই অফিসে চাকরি করে দুজন। জিয়া, এবার একদিন আমরা যেতে চাই অর্পণদের বাড়ি। হ্যাঁ, অর্পণের মাও তাই বলছিল, কাল তোমাদের সাথে কথা বলবে। এবার তোমরা বুঝে নাও। যথারীতি বিয়ের কথা ফাইনাল হয়েছে। তোড়জোড়ও চলছে বেশ। কেনাকাটাও মোটামুটি হয়ে এসেছে। তবে যতদিন এগোচ্ছে দিয়া আর অনিমেষের মনটা ভারী হয়ে পড়ছে আরো। আজ জিয়ার বিয়ে, বাড়ি গম গম করছে খুশিতে। তবে কোথাও যেন একটা চাপা কষ্ট গুমড়োচ্ছে। বেশি করে কেমন মনে পড়ছে অনিমেষের শ্বশুর মশাইয়ের সেদিনের কথাগুলো। কাল বিয়ে মিটেছে ভালোভাবেই, তবে আজ সকালে জিয়ার মুখেও যেন এত খুশির মাঝে ছেড়ে আসার বিষণ্ণতা ফুটে উঠেছে। দিয়া তো মা, মেয়ের সামনে চোখের জল ফেলতে পারে? অনিমেষ খুব বুঝতে পারছে আজ দিয়ার সেদিনের বাড়ি ছেড়ে আসার কষ্টটা, আর নিজে অনুভব করছে শ্বশুর মশাইয়ের কথাগুলো। মন মানছে না কিছুতেই জিয়া আজ থেকে অন্য বাড়িতে থাকবে। ইতিমধ্যেই ভেঙে পড়েছে দুজনে, বাকশক্তি হারিয়েছে। জিয়া দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। অনিমেষ দিয়ার দিকে তাকিয়ে আছে।
চোখ থেকে জলের ধারা নামছে। শ্বশুরমশাইয়ের কথাটা কানে বাজছে। কতটা সত্যি কথা বলেছিল সেদিন উনি। মেয়েকে ছেড়ে থাকাটা কতটা যন্ত্রণার তা তুমি সেদিনই বুঝবে, যেদিন এই রাজকন্যা নিজের বাড়িটা ছেড়ে অন্য বাড়িকে আপন করে নেবে। এইভাবেও চলে আসছে বছরের পর বছর। প্রত্যেক বাবাদের একসময় তার রাজকন্যাকে অন্যের হাতে তুলে দিতে হয়, মেনে নিতে হয় অনেক কিছু, শান্তভাবে সহ্য করতে হয় মেয়ের পর হওয়ার যন্ত্রণা। এটা তখনই বোঝা সম্ভব হয় যখন কোনো পুরুষ বাবা হয়। হ্যাঁ, তবে মেয়ের বাবা। তা না হলে এ অনুভব সম্ভব নয়।